পাওয়ার অন করব। দেখুন ডিসপ্লে কি মেসেজটা চলে আসে, দেখুন এখন বুঝতে পারছেন লজিকটা। রিবুট অ্যান্ড সিলেক্ট প্রপার বুট ডিভাইস, ঠিক আছে? এই মেসেজটা কেন আসে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আমি আমার যে কম্পিউটার আছে, যে রানিং কম্পিউটার, সেটা আমি এখন শাটডাউন দিব। শাটডাউন দিয়ে দেখুন এখন শাটডাউন দিচ্ছি আগে। শাটডাউন হয়ে গেছে। এখন আমি এই যে বোনারটা আছে পাশে, এটা আমি খুলবো, ঠিক আছে? খুলে আপনাদের দেখাবো। হ্যাঁ, যেমনটি বলেছি যে আমি কিন্তু এটার বর্ণনা খুলে ফেলেছি। এখন দেখুন এখানে আমার হার্ড ডিস্ক লাগানো আছে, ঠিক আছে? আর এটা হলো আমাদের মাদারবোর্ড। আমি একটু আপনাদের কাছে নিয়ে আসবো, একটু কাছে চলে আসুন, আমি দেখাচ্ছি, ঠিক আছে? দেখুন এই যে হলো আমাদের হার্ড ডিস্ক, এটা হলো হার্ড ডিস্ক, হ্যাঁ? আর এটা হলো আমাদের মাদারবোর্ড, ঠিক আছে? এখন দেখুন হার্ড ডিস্ক, এই মাদারবোর্ডে একটি বায়োস চিপ লাগানো আছে। এই বায়োস চিপস কিন্তু আমাদের এই পুরো নিয়ন্ত্রণ করে, মানে এখানে কিছু প্রোগ্রাম করা আছে, যে প্রোগ্রাম এটা মেসেজ করে। তো এখন আমি আপনার দেখুন এইখানে যে এই কেবলগুলো আছে, যে এই যে পাওয়ার কেবল এবং ই কেবল, ডাটা কেবল, আমি যদি খুলে ফেলি, আমি ডিসকানেক্ট করে দিচ্ছি, হ্যাঁ? পাওয়ার কেবল এবং ডাটা কেবল। এখন দেখুন আমি পাওয়ার অন করব, অর্থাৎ কম্পিউটারে পাওয়ার অন করব। দেখুন ডিসপ্লে কি মেসেজটা চলে আসে, দেখুন এখন বুঝতে পারছেন লজিকটা। রিবুট অ্যান্ড সিলেক্ট প্রপার বুট ডিভাইস, ঠিক আছে? এই মেসেজটা কেন আসে, ক্লিয়ার? এখন আমি অফ করে দিব, অফ করে আবার কানেকশন করে দিব। অফ করার জন্য আমাকে সুইচ অফ করতে হবে। দেখুন আমি পাওয়ার কানেকশনটা আবার লাগাচ্ছি। এই আমাদের সাটা কেবলটা আমি এখন এটা কানেক্ট করে দেব, এবং ডাটা কেবলটা আমি কানেক্ট করে দিচ্ছি। ঠিক আছে, আমাদের কিন্তু কানেকশন হয়ে গেছে, দেখছেন? এখন আমরা আবার পাওয়ার অন করব। লেট হওয়ার কারণটা বুঝতে পারছেন? আমাদের কানেকশনটা ঠিক মতো হয়নি, এই কারণে আমাদের অবস্থা। আমি আবার অফ করে দিচ্ছি, অফ করে কানেকশনটা আবার দিতে রাখছি। দেখুন আমি পাওয়ার অন করছি, এখন দেখুন দেখুন আমার উইন্ডোজ কিন্তু লোড হয়ে যাচ্ছে।
ওকে, সম্পূর্ণ মাদারবোর্ডকে রিড করার পর যদি কোনো ফল্ট পায় তাহলে ওই মেসেজ দিয়ে দেবে ওর অনুযায়ী। ঠিক আছে, তো আমরা যে সিলেক্ট রিবুট অ্যান্ড সিলেক্ট প্রোগ্রাম করতে পারি, যেটা আমরা রিভিশন নিয়ে আসতে হলো, ঠিক আছে, সেটার রিজন হলো এটা হার্ড ডিস্কের। আর এটা তো আমরা বললাম যে ক্যাবলের প্রবলেম। ল্যাপটপে কিন্তু অনেক সময় এই প্রবলেম ক্যাবলের হয় না, অনেক সময় হয়, অনেক সময় হয় না, কারণ এটা ক্যাবল থাকে না, এটা ডাইরেক্ট লাগানো থাকে। আর তো ওই ক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে হার্ড ডিস্ক প্রবলেম আছে। হার্ড ডিস্ক প্রবলেম থাকলে কিন্তু আমাদের এই প্রবলেম এরকম দেখাতে পারে, অথবা স্লো রান করবে বা স্লোভাবে এটা যেটা আমরা একটু আগে দেখলাম। তো এই হলো পুরো বিষয়টা, এটা হলো এর পিছনের লজিক। তো আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে, তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আজকে চলে গেলে বাই বাই।